নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজকে বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক রিপোর্ট কিন্তু প্রকাশ করেছে জাতিসংঘ। এই রিপোর্টের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, কিন্তু আসল যে কথাগুলো এই রিপোর্টে লেখা আছে সেই কথাগুলো, অর্থাৎ জাতিসংঘের বর্তমান সুপারিশগুলো কোনো বাংলাদেশের মিডিয়ায় কিন্তু প্রচার করছে না। এই রিপোর্ট কিন্তু ভারতের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘ কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া মানে এই কঠিন সময়টাকে ভারতবর্ষকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে ভবিষ্যতের পর্যালোচনা এবং ভবিষ্যতের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘটি কি সুপারিশ করলো, এই প্রশ্ন বাংলাদেশের কোনো মিডিয়া সেই অর্থে কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছেই না। কিন্তু বিশ্বাস করুন, জাতিসংঘ আজকে বাংলাদেশ সংক্রান্ত যে 3 থেকে 4টে ভ্যালুয়েবল সুপারিশ করেছে, সেই সুপারিশগুলো শুনে আমার কিন্তু কার্যত মনে হয়েছে তারা বকলমে মোহাম্মদ ইউনূসকে আলটিমেটামটা দিয়ে দিল। কেন আমি বলছি কথা? প্রথমে একটু জাতিসংঘ কি বলেছে একটু আপনাদের বলে দিই। জুলাই আগস্টের যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রকারী আন্দোলন যেভাবে বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই রিপোর্ট। কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে আগের 6 মাস এবং জুলাইয়ের পরে ফেব্রুয়ারি অবধি এই 6-7 মাসের আলাদা আলাদা ডিভিশন কিন্তু জাতিসংঘের রিপোর্টে করা হয়েছে। জাতিসংঘ বলছে এই সময়কালে বাংলাদেশের টোটাল মৃত্যুর সংখ্যা 1400। এবার বাংলাদেশের মিডিয়া কি প্রচার করছে জানেন? বাংলাদেশের মিডিয়া প্রচার করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, অর্থাৎ সেই স্বাধীনতার আগামী একটা কোট আনকোট স্বাধীনতার আন্দোলন যা কিনা ছাত্ররা করেছিল, সেই ছাত্র আন্দোলনের মৃত ব্যক্তির সংখ্যা 1400। এটা সম্পূর্ণ ভুল তথ্য। জাতিসংঘ আগের 6 মাস এবং ছাত্র আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর শেখ হাসিনার পরবর্তী সময়ের 6 মাসকে একদম সুন্দর করে ব্যাখ্যা করে লিখেছেন, এই 10 ইয়ারের মধ্যে মৃতের সংখ্যা হলো 1400। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেও শেখ হাসিনার থেকে কয়েক গুণ বেশি করেছে, তা কিন্তু জাতিসংঘের এই রিপোর্টে আজ স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসেন, তারপরে সাধারণ মানুষের উপর যেরকম ভাবে নিপীড়ন চালানো হয়েছে, খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের ঘর ভাঙচুর করা হয়েছে, রাস্তায় পুলিশ অফিসারদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িকে পোড়ানোকে কেন্দ্র করে একাধিক সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সবই উল্লেখ কিন্তু এই জাতিসংঘের রিপোর্টে আছে। জাতিসংঘ মূলত অস্ত্রের বিভিন্ন ছবি, সে সময় বিভিন্ন সাক্ষীদের বয়ান, গুলির ধরন এবং একাধিক ক্ষেত্রে বিভিন্ন সাক্ষীদের এক কাট্টা করে কিন্তু এই রিপোর্ট বানিয়েছে। এখানে কিন্তু আরো একটা প্রশ্ন আমার তুলতে ইচ্ছা করছে, যে গুলির হদিশ শেখ হাসিনার সময় জাতিসংঘ পেয়েছে, সেই গুলির যে খোলের সাইজ তা কিন্তু কোনো পুলিশ অফিসারদের গুলির সাইজের সমান নয়। তা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার জানিয়েছিলেন। অর্থাৎ সে সময় যারা মৃত্যুবরণ করেছিলেন সেই ছাত্র নেতারা, তথাকথিত ছাত্ররা, তাদেরকে যে গুলি করে মারা হয়েছে তা কিন্তু কোনো সরকারি অফিসারদের গুলির সাইজ নয়। অর্থাৎ ওই আন্দোলনের মধ্যে ঢুকে আততায়ী বা দুষ্কৃতীরা দিনের পর দিন গুলি চালিয়ে পুরো আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার এক বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু করতে শুরু করেছিলেন। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন হয়তো আপনাদের মনে আছে, যে গুলির সাইজ 7.42 বা এরকম কিছু মিলিমিটারের একটু বেশি, যা পুলিশের সরকারি বাহিনী কখনোই ব্যবহার করে না। তাহলে ওই ভিড়ের মধ্যে গুলি চালালোটা কে? এই প্রশ্ন কিন্তু মোহাম্মদ ইউনূস প্রশাসনকে আন্তর্জাতিক স্তর এবার করতে শুরু করছে। পাশাপাশি এই যে পার্টিকুলারলি 15ই আগস্টের ওই সময়টায় যেরকম হত্যালীলার চিত্র জাতিসংঘ দেখেছে, তা নিয়েও কিন্তু জাতিসংঘ কড়া ভাষায় সমালোচনা করেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন দেশের রাশ নিজেদের হাতে নেয়, তখন কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, নির্বিচারে হত্যা, সাধারণ মানুষের উপর বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারের ছবি, ভিডিও, এই সমস্ত কিছু কিন্তু জাতিসংঘ তার রিপোর্টের সঙ্গে জুড়ে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনার সময় সরকার অফিসাররা যত না অন্যায় করেছিলেন বলে প্রচার করা হয়েছে, ঠিক তার থেকে কয়েকশো গুণ বেশি অন্যায় অত্যাচার কিন্তু করা হয়েছে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট সময়কালের মধ্যে, যখন দেশের কন্ট্রোল ছিল জামাতিপন্থী কিছু ছাত্র নেতাদের হাতে।
তারা পুলিশ অফিসারকে ঝুলিয়ে অবধি হত্যা করেছেন, সাধারণ মানুষকে হত্যা করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের দিনের পর দিন অত্যাচার চালানো হয়েছে, তা সবই কিন্তু এই জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করেছে। এবার বলি, এতদিন ধরে ভারত এবং আমেরিকা কি বলছিল। গার্সেটি, আপনাদের হয়তো মনে আছে, আমেরিকা একটি প্রেস কনফারেন্স করে, তারা পরিষ্কার বলে ভারত এবং আমেরিকা একসঙ্গে বাংলাদেশের নির্বাচনটা কমপ্লিট করবে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই ভাওতাবাজি শেষ করবে আমেরিকা এবং ভারতবর্ষ। আজকে জাতিসংঘের সুপারিশে প্রথমেই বলা হয়েছে বাংলাদেশে অবিলম্বে এক নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে হবে এবং একটি সুস্থ নির্বাচন অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ খুব তাড়াতাড়ি বাংলাদেশকে করতে হবে। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূসের উপরও কিন্তু ভরসা রাখলো না জাতিসংঘ। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো এক রাজনৈতিক দলকে দায়িত্ব দিতে হবে এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশকে সুপারিশ করেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত করতে হবে এবং এই সম্পূর্ণ বিষয়টা মোহাম্মদ ইউনূসকে খুব তাড়াতাড়ি করতে হবে। এই জাতিসংঘের প্রথম সুপারিশ। দ্বিতীয়, তারা বলেছে কি জানেন, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের এরপর আর কোনো কথা বলা উচিতই নয়। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, অর্থাৎ তারা আওয়ামী লীগকে ব্যান করতে পারবে না, এই রকম সুপারিশ করেছে জাতিসংঘ। অর্থাৎ যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে ডেভিল হান্ট নামক এক ভাওতাবাজি চালু করেছে মোহাম্মদ ইউনূস, সেই আন্দোলনকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী চক্রান্ত অবিলম্বে বন্ধ করার সুপারিশ করেছে এই জাতিসংঘের রিপোর্ট, যা বাংলাদেশের মিডিয়া এক ফোঁটা বলছে না। ক্ষমতা থাকলে সুপারিশগুলো নিয়ে আলোচনা করুন বাংলাদেশের মিডিয়া, তাহলে লেখা থাকবে নো পলিটিক্যাল পার্টি কোনোভাবে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, অ্যাবান্ডেড ঘোষণা করা যাবে না, এবং এটাকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশের সরকারকে জাতিসংঘের মাধ্যমে। পাশাপাশি তারা বলেছেন বিচার ব্যবস্থাকে উন্নত করতে হবে, যেভাবে আইন আদালত ভেঙে পড়েছে, যেভাবে বাংলাদেশ সরকার আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে ব্যর্থ, অবিলম্বে বিচার ব্যবস্থাকে উন্নতি করতে হবে মোহাম্মদ ইউনূসের সরকারকে। 4 নম্বর যে পয়েন্ট তারা বলেছেন, বাংলাদেশ সরকারের দুটো বাহিনী আছে, একটা হলো র্যাব আর একটা হলো একটা গোয়েন্দা সংস্থার মতো ভাওতাবাজি সংস্থা, যাদের কাজই হলো আড়ি পাতা ফোনে। এই ফোনে আড়ি পাতা এই পার্টিকুলার ডিপার্টমেন্টটি এবং র্যাব, এই দুটো পার্টিকুলার সেগমেন্টকে বাংলাদেশের কোনো নিরাপত্তার দায়িত্বে দেওয়া যাবে না এবং এই দুটো পদকে সম্পূর্ণভাবে বয়কট করে বাতিল করতে হবে, ডিসমিসড করতে হবে এবং এদেরকে আর কোনো সরকারি কাজে লাগানো যাবে না, কারণ এই র্যাবের অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার মিসইউজ করেছে, এই সম্পূর্ণ রিপোর্টে কিন্তু বলা হয়েছে। পাশাপাশি পরিষ্কারভাবে বলা হয়েছে হত্যা, গুম, অগ্নিসংযোগ যারা করেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগ বা পুলিশের কাজ, মানে পুলিশ নয়, আপনারা শুধু আওয়ামী লীগ এবং পুলিশের বিচার করছেন, কিন্তু সে সময় মানবাধিকার লঙ্ঘন শুধু পুলিশ বা আওয়ামী লীগের কর্তারা করেননি। যে সকল ছাত্ররা দিনের পর দিন বাড়ি ঘর পোড়াচ্ছে, দিনের পর দিন নেতা মন্ত্রীর বাড়ি ধ্বংস করে দিচ্ছে, আওয়ামী লীগ কর্মীদের খুন করছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? অর্থাৎ পুলিশ এবং আওয়ামী লীগের সদস্যের বাইরেও যারা হত্যাকাণ্ডে জড়িত, দিনের পর দিন বাংলাদেশের আইন প্রশাসনকে ভেঙে ফেলার জন্য যারা কাজ করছে, তাদের বিরুদ্ধেও সরকারকে ব্যবস্থা নিতে হবে, তা জাতিসংঘ সুপারিশ করে দিয়েছে। বাংলাদেশের মিডিয়া এই সুপারিশগুলো মানুষের সামনে তুলেই ধরলো না। মোহাম্মদ ইউনূস আয়না ঘরে যেতে পারেন, মোহাম্মদ ইউনূস মানুষকে ভুল বোঝাতে পারেন, কিন্তু আজকে জাতিসংঘ কার্যত এই সরকারের যে ব্যর্থতা, অন্তত প্রশাসনিক স্তরে ব্যর্থতা, বিশ্ব মানচিত্রে এস্টাবলিশ করে দিয়ে বেরিয়ে গেছেন। কারণ এই সরকার আদতে যারা দেশকে অশান্ত করেছে, খুন করেছে, অগ্নিলীলা চালিয়েছে, একের পর এক মানুষকে মেরে ফেলেছে, তাদের বিচার কেন করেনি, এই প্রশ্ন তুলে দিয়েছে খোদ জাতিসংঘ। এবং সরকার বদল হবেই, নির্বাচন করতে হবেই। মোহাম্মদ ইউনূসকে সবার আগে কাজ হলো সুস্থভাবে নির্বাচন করা এবং মনে রাখবেন নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। এর থেকে বড় ধাক্কা মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময় পেয়েছে বলে আমার অন্তত জানা নেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।